নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। জঙ্গি সন্ত্রাস বিরোধী মুর্শিদ কিবলা আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। বগুড়া হকেদা সিদ্দিকী দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. সাহাবীগণ মিলাদ পড়েন নূর নবীজির জামানায়। সাহাবীগণ মিলাদ পড়েন ওহি নাজিলের
জামানাই সানা সিফত কিয়াম করেন সানা সিফত কিয়াম করেন সহি হাদিস শরীফে জানা যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তোর পাহাড়ে মুসা নবী জুতা খুলে গণ্য হন আমার নূর নবী জিওনার জুতা মোবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ আখেরি নবী ওনার উম্মত আমরা কুল মখলুকাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতান দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা এবং পর্দার অন্তরালে সম্মানিতা আল্লাহর বান্দিগণ আমার নবীজির প্রিয় উম্মতগণ পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী সিএনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী প্রফেসর এবং প্রশাসনিক ডিপার্টমেন্টের সম্মানিত এসবি ডিবি ডিএসবি এনএসআই ডিজিএফ আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী প্রশাসন বিচার বিভাগের সর্বস্তরের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ বাংলার বিরোধী দল সরকারি দল আলিম উলামা ওলিয়া উলিয়া জাকির শাকির মুহাব্বির ফুরফুরা মেদিনীপুর জৌনপুর সরসিনা কদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সর্বস্তরের আলেম উলামা ওলিয়া উলিয়াগণ জাকিরিন শাকির মুহাব্বিরগণ সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা যারা পর্দার অন্তরালে বাংলা সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছবি ভিডিও মুক্ত হারাম মুক্ত ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে বিভিন্ন জায়গাতে বসে জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে যারা আলোচনায় এবং দোয়াতে বিভিন্ন আমলের মধ্যে শরিক হয়ে থাকেন, আমি সকল মহিলাদেরকেও আমার দোয়ার ভিতরে শরিক করছি। পৃথিবীতে সারা জগৎ থেকে হাজার হাজার জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় ব্যয় করেন শুধুমাত্র আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি পাওয়ার আশায়। এই জন্য আমি আপনাদের কাছে প্রথমেই আমি একটা সুসংবাদ দিয়ে দিই, সেটা হলো বুখারী শরীফের হাদিস।
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কার সাথে মন খারাপ করে তার সাথে সম্পর্ক নষ্ট করা। উদ্দেশ্য একটি, বুখারীর অপর হাদিস, আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীতে যদি কোনো মানুষকে খারাপ হওয়ার পরেও তার সাথে যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক করি, তাহলে তার সাথে হাসর হবে, তার সাথে তাকে জাহান্নামে যেতে হবে। আর পৃথিবীতে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষের সাথে মহব্বত করি, আল্লাহ রসুলের ভাষায়, বুখারী শরীফের ভাষায়, ওহিয়ে গায়রে মাতলুর ভাষায় আল্লাহ পাকের বাণী দিয়ে প্রমাণিত হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যার সাথে যারা আল্লাহর জন্য ভালোবাসা হয়, ওই ভালোবাসাটা যদি স্রেফ আল্লাহ এবং নবীজির মহব্বতে হয়ে থাকে, তাদের একসাথে হাসর হবে। যেই পর্যায়ের মানুষের সাথে তার হাসর হবে, সেই পর্যায়ের মানুষের সাথে তার জান্নাত হবে বা জাহান্নাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি বা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে থাকি। অনেকে আছেন আশেপাশে জুমার নামাজ পড়ে আমার আলোচনার মধ্যে শরীক হন, যার কারণে আমি একটু সময় বেশি নেই। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি নামাজের সময়, বিশেষ করে জোহর, জুমার ওয়াক্ত, আসরের আজান পর্যন্ত সময় থাকবে। মূল ব্যাপার হচ্ছে এটাই, ফার্স্ট আউয়াল ওয়াক্তেও কেউ পড়বে, আওসাত ওয়াক্তেও পড়বে বা আখের ওয়াক্তেও পড়বে। মোটামুটি 24 ঘন্টায় যেন নামাজে থাকে, এটা আল্লাহ পাক দেখতে চান। যারা বলুন সুবহানাল্লাহ। কোনো জায়গায় আওয়াল ওয়াক্তে হয়ে গেল, ওরা কমপ্লিট করেছে, তারপরে কিছু লোক পাইল না, তারা আওসাত ওয়াক্তে যেখানে হয় সেখানে দোষ দেবে। তারপরে কিছু লোক পাইল না, আখের ওয়াক্তে যেখানে হয় সেখানে গিয়ে দৌড় দেবে। অর্থাৎ প্রতিটা মুহূর্ত যেন বান্দা সেজদায় থাকে। এর পরের রক্ত চলে আসবে, পরের রক্ত আবার শুরু হয়ে গেল, পরের রক্ত পর্যন্ত। এভাবে 24 ঘন্টা যেন মানুষ আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতে মশগুল থাকে, সেজদায় রত থাকে। এই জন্যই প্রতিটি নামাজের একমাত্র উইদাউট ফজর, একমাত্র ফজর নামাজ ছাড়া, তাছাড়া ফজরের পরে আরও নামাজ রয়েছে। ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত ফজরের রক্ত, বেলা ওঠার পর থেকে বেলা ওঠার সময়টা 23 মিনিট, এই সময় থেকে 9:30, 9টা 9:30 পর্যন্ত ইশরাকের সময়, 9:30 থেকে দ্বিপ্রহর পূর্বমধ্য পর্যন্ত চাষতের সময়, চাষতের পরে তাই 23 মিনিট বা আধা ঘন্টা অথবা 45 মিনিট পার করে দেবেন, এটা হলো দ্বিপ্রহর, নিষিদ্ধ অক্ত। এই সময় শুধুমাত্র মানুষ আল্লাহ তাসবিহ করবে, সেজদারত থাকবে না। এরপর থেকে পরবর্তী নামাজের অক্ত পর্যন্ত কমপ্লিটলি মানুষ সেজদায় থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। জাওয়াল এবং জোহরের রক্ত শুরু হবে। এরপরে যে আসর আসলো, আসর থেকে মাগরিব পর্যন্ত আসর রক্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত মাগরিবের রক্ত, এশা থেকে পরে ফজর পর্যন্ত এশা রক্ত। যারা বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যেন আল্লাহর সেজদায় রত থাকে, যেখানে যে অবস্থায় পড়ছে, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট অর ম্যাটার, অ্যাবাউট দেয়ার পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যখন আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ ভিত্তিক চলতে যাচ্ছি, তাদের সুবিধার বাইরে যখন আমাদের কথাগুলি চলে যাচ্ছে, তখন তারা স্বীকৃতি না দিয়ে সরাসরি কোরআন হাদিসকে অস্বীকার করে আমাদের বিরুদ্ধে মানুষকে মিথ্যা কথা বলছে। এটা ঈমান নষ্টের কারণ। আস্তে করে ঈমানটা কেটে যাবে যদি হাদিস অস্বীকার করা হয় নিজের স্বার্থে, দলের স্বার্থে, বা পরশ্রী কাতর হয়ে কারো উপরে জেলাসি, প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা ফতোয়া দিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে, সে যে কোনো পীর সাহেব হোক, ওলিয়াউলে হোক, সে ব্যক্তি কিন্তু অবশ্যই আল্লাহ পাকের কোরআন সুন্নাহকে অস্বীকার করার কারণে ঈমান হারা হবে। এই জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। আল্লাহর জন্যই ভালোবাসে কথা বলতে হবে কারো পক্ষে, আল্লাহর জন্যই কারো সাথে মন খারাপ করে তার বিরুদ্ধে কথা বলতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা কি কোথায় নিয়ে যাবে বাবাজি? জান্নাতে নিয়ে যাবে। আমার মালিকের শুকরিয়া যে মালিক দয়া করে, ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন এবং এমন মানসিকতানে কবুল করেছেন যে আমরা গতানুগতিক আমরা অন্যান্য উম্মতের মতো শুধু নামকাওয়াস্তে উম্মত নয়, গতানুগতিক আমরা নামাজি নই, আল্লাহ এবং নবীজির মহব্বতে নামাজি। ঠিক না? ঠিক। আল্লাহকে পাওয়ার আশায় মাঝে গেলাম, আশপাশে একটা মসজিদ পেলাম, দৌড় দিয়ে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, সালাম ফিরলো কি না ফিরলো, দিলাম, দৌড় মেরে বাড়িতে গেলাম। এটা গতানুগতিক নামাজ। কিন্তু সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে নেওয়া। আল্লাহর বন্ধু বলেন, বাড়ি থেকে কোনো মুসলমান মুমিন যদি এই নিয়ত করে নেয়, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আমি মসজিদে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দাদের চেহারা দেখব। আল্লাহর বান্দা, নেক বান্দা যারা, কোন বান্দাগুলি যাদের ব্যাপারে
আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াসবির নাফসাকা الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا কোরআন শরীফের বাণী আল্লাহর কালাম কোরআন শরীফের সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 28 আমার আল্লাহ বলে দিলেন ওই মানুষগুলোর সাথে তুমি সময় ব্যয় করো, ওই মানুষগুলোর সাথে তুমি ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে অর্থ ব্যয় করলে করতে হবে, সময় ব্যয় করা দরকার হলে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। শ্রম যদি দিতে হয় দিতে হবে। ওয়াসবির শব্দ যেখানে আছে ধৈর্যের সাথে, যদি শ্রমই দিতে না হয় কিসের ধৈর্য হলো? সময় ব্যয় করতে হলো না, কিসের ধৈর্য হলো? অর্থ ব্যয় করার দরকার হলো না, কিসের ধৈর্য হলো? ধৈর্যের সাথে শয়তান যেহেতু বাধা দেবে, ওই পথে যেও না, যেও না, যেও না। শয়তানকে আক্রমণ করে, শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, শয়তান বিরোধী হওয়ার পরেও ওই লোকগুলির সাথে, ওই মানুষগুলির সাথে তোমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে তোমরা অক্টোপাসের মতো কামড়ে ধরা যাকে বলা হয়, অত্যন্ত কঠিনভাবে মজবুতির সাথে তাদের সাথে সময় ব্যয় করো, তাদের কাছে যাতায়াত করো। কারণ তারা এই তাদের কাছে গেলে কেন ধৈর্য ধরতে হবে, কেন ত্যাগ করতে হবে, কেন তিতিক্ষা দেখাতে হবে, কেন স্যাক্রিফাইস করতে হবে? কারণ শয়তান নামক শত্রু এ দুনিয়ার বাতিল পথে বাধা দেবে না, দেবে না, দেবে না। ওই মানুষগুলোর পথে শয়তান বাধা দেবে। কখনো ভাইয়ের উপর ভর করে বাধা দেবে, কখনো স্ত্রীর উপর ভর করে বাধা দেবে, কখনো বন্ধুর উপর ভর করে বাধা দেবে, কখনো কলিগ, কখনো আপনার বিভিন্ন রকমের সহযোগী সহযাত্রী, নিজের বাবার উপর ভর করে, আপনজনের উপর ভর করে, অথবা নিজ এলাকার 2 নম্বর দলগুলোর ধর্মের লেবেলধারী মলবি মুন্সির উপর ভয় করে তোমাদেরকে ওই ধরনের আল্লাহওয়ালা, যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, যাদের কাছে গেলে নবী পাওয়া যায়, যাদের কাছে গেলে কিয়ামতে জান্নাতি হওয়া যায়, ওই ধরনের মানুষগুলোর কাছে যাওয়ার জন্য তোমাদের বাধার সৃষ্টি করবে। এই বাধা অতিক্রম করে যাওয়ার নাম ধৈর্যের সাথে তাদের সাথে লেগে থাকো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হাকিম দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ বললেন কেন ধৈর্যের সাথে লেগে থাকবে? কারণ দুনিয়াতে যত সুরত দেখতেছ সকলেরই ধর্মের স্রোত আছে, কিন্তু শয়তান বাধা দেবে না। কারণ ওরা ধর্মের লেভেল ধরেছে শুধু দলের স্বার্থ হাসিল করার জন্য, অর্থের স্বার্থ হাসিল করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে নিজেকে জাহির করার জন্য। এইটা হলো কারণ, যার কারণে ওই পথে যেতে শয়তান বাধা দেবে না। কারণ শয়তান তো তাদের নফসকে দখল করেছে। কি বলে? অত্তাবা হাওয়া। এই আয়াতের পরের অংশ অত্তাবা হাওয়া। শয়তান ওদেরকে আক্রমণ করেছে, ওদেরকে দখল করেছে। ওয়া কানা আমরুহু ফুরুতা। শয়তান
শয়তান যাদেরকে আক্রমণ করেছে, শয়তান যাদের দখল করেছে, যাদের অন্তরটা দখল করে নিয়েছে বাবাজি, ও আমার জ্ঞানী সমাজ, আকলমন্দার समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए ए दुनिया नहीं है, यही बिरात की जा है, तमाशा नहीं है। দুনিয়াতে জ্ঞান খাটানোর জায়গা বাবাজি, যা ইচ্ছা তাই করা যাবে না। ব্রেন বলবে, বিবেক বলবে, জিজ্ঞাসা করবেন নিজেকে, আল্লাহ কেন বললেন তাদের কাছে যেও না? এই অর্ডারটা কার? আল্লাহ পাকের। এটা কি কাফেরদের কাছে যেতে না? এ তো কাফেরদের জন্য নয়। ওয়াত্তাবা হাওয়া, আগে বললেন ওয়ালা তুতিহি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যারা ধর্মের লেভেলে কথা বলে, ইসলামের লেভেলে কথা বলে, কিন্তু নফসের গোলামি করে চলে, ইসলামের সঠিক ব্যাখ্যা করে না, যেহেতু তার 2 নম্বরই ধরা পড়বে। অত্তাবা হাওয়া, এটা কাফেরের উপর নয় বাবাজি। ধর্মের নামে যারা অধর্মের কাজ করে, নফসের গোলামি করে যারা উল্টা পাল্টা ফতোয়া দেয়, এই ফতোয়াবাজ মৌলবি মুন্সি পীর সাহেব, তারাই হচ্ছে অত্তাবা হাওয়া। অত্তাবা হাওয়া, ওরা উপরে লেভেল দেখাচ্ছে ইসলামে, ভিতরে ওরা আল্লাহকে মানে না বলেই তো ওরা আল্লাহ বিরোধী কথা বলে, নবী বিরোধী কথা বলে। ভুল হচ্ছে? যিনি আল্লাহ ওয়ালা তিনি নবীকে আমাদের মতো বলেন? এখন মুন্সিরা বলতেছে না, বড় ভাইয়ের মতো বলছে না, মাটির মানুষ বলছে না, ছবি ভিডিও টিভির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে না? খাচ্ছে সাধারণ মানুষ। ওরাও সাধারণ মানুষ ফতোয়া দেয় না জায়েজ, ওরা ফতোয়া দেয় জায়েজ খালি নয়, জরুরি। অত্তাবা হাওয়া, এরা নফসের গোলাম, এদের নফস মানতেছে না। আমাকে চিনল না কেন মানুষ? আমি এত বড় আলেম, আমি এত বড় পীর সাহেব, আমি এত বড় দলের সভাপতি, এত বড় দলের সেক্রেটারি, আমার মাথায় কত বড় 22 তলা টুপি, মানুষ যদি আমাকে না দেখে তাহলে আমার দাম বাড়বে কি করে? নফসের গোলামি। এই জন্য ফার্স্টে আল্লাহ বলেন ওয়াসবির, ধৈর্যের সাথে ওই মানুষগুলির সাথে লেগে থাকো যাদের কাছে যেতে গেলে শয়তান বাধা দেয়। শয়তান বাধা দেয় না? আমি গুনাহগার শুধু এখানে নয়, ডক্টর আশরাফ সিদ্দিকী শুধু হক এরকম কোনো গল্প পৃথিবীতে কেউ করেনি, আমিও করব না, কোনোদিন নয়, খবরদার। মালিক দয়া করে থুতানাতা একটু কথা বলার তৌফিক দিয়েছেন, তিনি তার পক্ষে কথা বলার তৌফিক দিয়েছেন, এটা তাঁরই দয়া, এটা তার দয়া। ইটস অলরেডি গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস অলরেডি সান অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড দোয়া অফ ওলি আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। আমার ওলি আউলিয়াদের দোয়া, আমার নবীজির ইহসান, আমার মালিক খলিক রব আল্লাহর খাস মেহেরবানি, আমরা কিছু কথা বলতে পারছি। এটাও বলতে পারতাম না যদি তারা আমাকে কবুল না করতেন। কিন্তু আমার মতো হাজারো আল্লাহওয়ালা আছে যেই মানুষগুলির কাছে যেতে শয়তান বাধা দেয়, দেয় না বাবাজি? বুঝতে হবে বাধা দিচ্ছে কেন? কারণ তারা সত্য বলে। তাদের কাছে গেলে যারা বাধা দিচ্ছে তাদের 2 নম্বরই ধরা পড়বে। আপনি মসজিদে কুবায় যখন নামাজ পড়তে আসতেছেন, আপনার এলাকার মদখোর বাধা দেয়নি, মদারও জানে যেখানে যাই যাক, আমি মদ খাই বাবা, গুনাহ করতেছি, আমি নিজেই ঠিক নাই। এ কথা বলছেন না কেন? জেনাকার সে মনে মনে ভাবে, হাই রে আমি যে জেনা করছি, আমার যে গুনাহ, কেন বাবা যাই যেখানে যাই যাক। সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচারকারী, চুরি, ডাকাতি, খুন খারাপি, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ মানুষ, এমনকি নাস্তিকও বলবে না আশরাফ সিদ্দিক ওখানে যেও না, কিন্তু টুপিওয়ালা মুন্সি বলবে, টুপিওয়ালা পীর সাহেব বলবে, কারণ ওর ধর্মের নামের 2 নম্বরই সুরত ধরা পড়বে। ওদের নফসের গোলাম, ওদের নফসের গোলামি করছে। এই গোলামি সাধারণ মানুষ ধরতে পারছে না, আমাদের কাছে আসলেও লোকটা ধরা পড়বে। যার কারণে বাধা। মালিকের কথা কি 1500 বছর আগে তিনি আয়াত দিয়ে দিন, অসবির নাফসাকা। খুব বোঝার চেষ্টা করবেন, অসবির নাফসাকা, তোমার নফসকে ধৈর্যের মাধ্যমে বেঁধে ফেলো, বেঁধে ফেলো। ধৈর্যের মাধ্যমে নফসকে তুমি কন্ট্রোল করে, কিসের সাথে? মা আল কোরআন, মা আল হাদিস,
কোরআনের কথা তো কাদিয়ানিও কয়, আল্লাহওয়ালাও বলে, কাদিয়ানিও বলে, বলে না কেন? হাদিসের কথা আল্লাহওয়ালা বলে, কাদিয়ানি বলে, শিয়া বলে, মুতাজিলা বলে, বাহায়া বলে, ওয়াহাবি বলে, খারেজি বলে। 2 নম্বর মুন্সিরা হাদিস আর কোরআনের ব্যবসা করে খায়। আমরা মালিক বলতেন যদি মাল কোরআন মাল হাদিস, এই 2 নম্বর মুন্সিরা বলতো আর কোথাও যাওয়া দরকার নাই, কারণ কোরআন হাদিসের সাথে থাকলেই যথেষ্ট। কিন্তু কোরআন হাদিসের সাথে সারাদিন থাকে, পুরুষ ছেলের সাথে লাওয়াতাত করে। কয়টা ধরবেন? মিডিয়াতে যান, হাজার প্রকার। তাহলে কোরআন নিয়ে হাদিস নিয়ে থাকলেই শুধু হবে না, এমন আল্লাহওয়ালার কাছে যেতে হবে যাদের কাছে গেলে আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে গুনাহ ছাড়া যায়, নেক আমল করা যায়। কোরআনের গানি তো সবাই বলবে বাবাজি আমি কি কোরআন পড়ছি না অন্য বানানো গল্প করছি? আপনারা জোরে আওয়াজ দেন, আমি কি কোরআন পড়ছি না বানানো গল্প করছি? তাহলে 2 নম্বর মুন্সিও তো কোরআনই বলে, ওরাও তো হাদিসের নাম ভাঙে খায়। পার্থক্য হলো ওরা আল্লাহওয়ালার সাথী হয় না, ওরা সাথী হয় টিভি, ওরা সাথী হয় অথবা ওই ধরনের মৌলবীর যে মৌলবী ওর সাথে মিল আছে, ওর নফসের গোলামির সাথে মিল আছে। হ্যাঁ, আল্লাহ এবং নবীর মহব্বতে মিল আছে, তারা দেশে জান্নাতি। দল নেই, মত নেই, ব্যক্তি নেই, কেউ নেই, নট ডক্টর আশরাফ সিদ্দিকী, যে কেউ হোক, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, মৌলবী, মুন্সি, পীর সাহেব, সাধারণ মানুষ হোক, যিনি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে রয়েছেন তারা হক, তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু কথাগুলি বলতে গিয়ে কি হয় একটু চিন্তা করেন তো, আল্লাহর বর্ণনা কিরকম? একই আয়াত, একটাই আয়াত, সূরাতুল কাহাফের কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 15 নম্বর পারার শেষ, সূরাতুল কাহাফ, আয়াত শরীফ নম্বর 28। আপনারা তো পেয়ে যাচ্ছেন 18 নম্বর সূরা, স্পষ্ট পেয়ে যাচ্ছেন। আগে বলছেন ওয়াসবি, ধৈর্যের সাথে, নাফসাকা, ধৈর্যটা ধরবে কে? নফস, নফসকে কন্ট্রোল করো। নফস কিন্তু চাইবে না। মাআল্লাযীনা, দেখেন প্রশ্নটা দেখেন, উত্তরটা দেখেন, অসবির, ধৈর্যের সাথে নফসকে, তোমার নফসকে বেঁধে ফেলো। মাআল্লাযীনা, যেই মানুষগুলি, আল্লাযীনা ইয়াদউনা, আল্লাহকে ডাকার মতো ডাকে, ভয় করে ভীত হয়, ডাকার মতো ডাকে, কি করে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার আশায়। মাআল্লাযীনা ইয়াদউনা, যারা ডাকে কি? রব্বাহুম, তাদের রবকে। কি জন্য? ইউরিদুনা ফিরকাতুহুম, ইউরিদুনা ওয়াজহা, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়। দেখেন কথাটা দেখেন, আল্লাহর সন্তুষ্টির আশায়। আল্লাহর সন্তুষ্টি যেখানেই থাকবে সেখানেই নবীর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি যেখানে থাকবে সেখানেই আল্লাহর সন্তুষ্টি। আমার আল্লাহ বলেন, বন্ধু ইদা যাকারানি যুকিরতা মাই, যখন আমার জিকির হবে গো বন্ধু, সাথে সাথে আপনার জিকির হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, আজকে আপনি 2 নম্বর মুন্সিদের দিকে তাকান। নবীর কথা বললেই শিরক, নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহ, আমার আল্লাহ বলেন, একটু বুঝুন বাবাজিরা, মনটা একটু ফ্রেশ করেন, একটু চিন্তা ভাবনা করেন। দুপুর বেলা আমি কেন কষ্ট দেই? এই সময়টা আমার আল্লাহর কাছে তো সময় সব সমান, কিন্তু এই সময়টা এমন একটা সময়, যেই সময় পৃথিবীর অন্য মেরুতে রাত্রি 1:30, এখানে দিনের 1:30, ওখানে। মালিকের কাছে কি কোনো রাত দিন আছে? মালিক তো মালিক, তার কাছে সব, অল টাইম ইজ প্রেজেন্ট। আর মালিকের গোলাম যারা, তাদের কাছে 3টা কাল, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। বিদায় হয়ে গেল পাস্ট, চলছে প্রেজেন্ট, আর আসবে ফিউচার।
এই 3 কন্ডিশন নিয়ে বান্দারা থাকবে। কিন্তু আল্লাহ পাক এবং তার হাবিব যেহেতু আল্লাহ পাকের দ্বারা পরিচালিত, আমার নবী ওহী দ্বারা, এই জন্য আল্লাহ এবং নবীজি হচ্ছেন সকল কালের আওতা মুক্ত। কোনো কাল নেই, সব তাদের কাছে বর্তমান। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমার আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিদারে ছিলেন, দিদারে এলাহিতে ছিলেন, দিদে এলাহিতে আছেন, কিয়ামতের দিনও দিদারে এলাহিতেই থাকবেন। অল টাইম ইজ প্রেজেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের জন্য প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড কি বলেন না, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বাবাজি আমার একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বন্ধুর ব্যাপারটা নিয়ে আজকে কথা বললেই মুন্সিরা ফুসে ওঠে, ওঠে না? নবী বাড়াতে বাড়াতে এত দূর নিয়ে যাচ্ছে, কিনে দিল, আল্লাহর সাথে মিলে দিল, আল্লাহর সাথে মিলে দিল। 22 নম্বর মুন্সি কয় কি, 1.5 ব্যাটারি কি বলে, আল্লাহর সাথে ওর নবী মিলে দিল। আল্লাহর সাথে নবী মিলে যাবে? এর কথা বলে না, মিলবে কোনোদিন? আল্লাহর খলিক আল্লাহ, আর আমার নবী মাখলুক, মাখলুকাতের শ্রেষ্ঠ সৃষ্টি। আমার আল্লাহ স্রষ্টা, স্রষ্টা আর সৃষ্টি কোনোদিন এক হবে না। মালিক এক, অদ্বিতীয় খলিক, মালিক রব, তার পজিশনে আলাদা, পজিশনটাই আলাদা। এ পজিশনে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ উঠবে না, কারণ উঠাতে গেলে মালিক উঠান, মালিক নিজে উঠাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক খলিক রব, বলেন তো আল্লাহর কোনো মিলাদ হয়? হ্যাঁ, মিলাদ বিরোধী 1.5 নম্বর মুন্সিরাই তো কয় আল্লাহর সাথে নবীকে মিলে দিল। আমরা তো মিলাদের পক্ষে। নবীর মিলাদ হয়, আল্লাহর মিলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, বলেন না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি এমন এক খলিক, মালিক রব। সূরাতুল ইখলাস পড়লে আমার সাথে সবার কানেকশন থাকবে ঠিকই, কিন্তু আমার সাথে কারো মিল থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে কারো কোন রকমের কোন প্রকার অংশীদারিত্ব থাকবে না। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার সবাই জন্মগ্রহণ করবে, আমি জন্মগ্রহণ করিনি, করব না, কখনো করি নাই। কিন্তু যত মানুষ আছে, যত নবী রাসূল আছে, যত ওলি আউলিয়া রয়ে গেছেন, সকলের মিলাদ হয়, জন্ম হয় এবং তাদের ওফাত হয়, অর্থাৎ তারা ট্রান্সফার করেন আমার কাছে। কিন্তু আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দিতে পারে না। পার্থক্য করে দিলাম। ও সুন্নিয়তের মুসলমান, ও আমার সোনার ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন। মিলাদের পক্ষে মানুষ যারা, তারাই প্রমাণ করতেছে আল্লাহ খলিক হিসেবে তিনি, তার মিলাদ হয় না। তিনি হলেন একমাত্র আল্লাহ, তার কোনো মিলাদ নাই, তার কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই, তার কোনো ট্রান্সফার নাই। কিন্তু আমার নবীর মিলাদ হয়েছে, আমার নবী ট্রান্সফারও করেছেন। আমার নবীজির মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। প্রমাণ করলাম আল্লাহ এবং নবীজি আলাদা। মিলাদ বিরোধী 2 নম্বর মুন্সিরাই তো কয় আল্লাহ পর্যন্ত নবী পৌঁছে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা দাকারানি, যখনই আমার জিকির হবে, যুকিরতা মাই, আমার সাথে সাথে আপনিও, আমি আল্লাহর জিকিরের সাথে আপনিও শরীক। এটা জিকির, আলোচনা। এটা কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে, যোগ দিলে শিরক হয়ে যাবে।
এক জায়গায় আল্লাহ, এক জায়গায় নবী রাখা যাবে না। কি কয় এই আউযুবিল্লাহ না বিসমিল্লাহ? কি কথা কন না কেন? আল্লাহ নবীর নাম আলাদা আলাদা রাখতে হবে, তাই না? হ্যাঁ, কি বলেন না, কথা বলছেন না কেন? এই 2 নম্বর মুন্সিরা কি কয় শুনুন। মুন্সি আর ব্যাটারি আল্লাহর নবীকে আলাদা এক করতে যাবে, আলাদা করা লাগবে। এরা কি কোরআন মানে? মুহাম্মাদুর রাসূল কি তাই আসেনি? কি কথা কোনা দেখেন না? কোরআন শরীফের সূরাতুল ফাত 26 নম্বর পারা 38 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 29। আমার আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর, হায় হায় সেটা হলো না, রাসূলুল্লাহ, কোরআনের বাণী রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছেন তাওহীদের বাণী, আর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাতের বাণী। মালিক ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূল আর আল্লাহ তো এক হয়ে গেল। কি হলো এখন? এখন তো কোরআনও কাটা লাগবে। কথা কোনে দেখেন, এই ডেড ব্যাটারি মুন্সিদের ভাষায় কোরআন কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আরেকটা আয়াত দেখাই। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও আমার বন্ধু, দুনিয়ার সকল নবী রাসূল আলাইহিস সালাম সবাই ছিল জাতিগত নবী, সবাই ছিল কওমের নবী। এই জন্যে কওম, আমরা কওমের নবী নই, যাই না কারণ আমার নাম কওমি না। কথা কয় না? এই জন্যে কওমে লূত, কওমে হুদ, কওমে আদ। কথা কন না কেন? এটা হলো কওম, আর এই কওম যারা লাগাইছে এরাই নবীর দুশমন। কওমি টিভির নামও কওমিক। ওরা তো বোঝাতেই চাচ্ছে টি মানে টেলিভিশন, দূরকে ছবির মাধ্যমে কাছে দেখার নাম টেলিভিশন। আমার নবী বলেছেন হারাম ছবি, টিভি, ভিডিও হারাম, আর আমরা বললাম যে একবারে নামই আমাদের টিভি, কারণ আমার কওম তো কওমে লূত, আদ, হুদ, অন্য জাতি। গোটা কোরআন দেখান কওমে মুসলিম কোথাও আছে? কওমে মুসলিম, কওমে মুমিন নো। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে এদের মুখ দিয়ে নবীর দুশ্মনী বের না হয়, তাহলে হবে কার মুখ দিয়ে? এদের নবীর দুশ্মন করবেই। বাবা যারা আমার মন খারাপ করবেন না, বোঝার চেষ্টা করুন। আজ থেকে মাত্র 100 বছর আগে পৃথিবীর কোনো মানুষ কওমি দাবি করে নাই, কোনো মুসলমান কওম দাবি করে নাই। মুসলমান দাবি করেছেন আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি হানাফি, নয়তো শাফিঈ, নয়তো হাম্বলি, নয়তো আমি শাফিঈ, হানাফি, মালিকি, হাম্বলি, যে কোনো একটা মাযহাবের মানুষ। আমি কদরিয়া তরিকার মানুষ, আমি চিশতিয়া তরিকার মানুষ, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। এই পরিচয় ছিল, কারণ হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি আর কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের 4টা, আর তাসাউফ তরিকতের 4টি, আর শরীয়তের 4টি। এই 4 ইমাম তারা কমপ্লিটলি আল্লাহ এবং নবীজি এবং সাহাবায়ে কেরামের সাথে মিলযোগ্য। যেহেতু হাদিসে বুখারী, হাদিসে মুসলিম, হাদিসে তিরমিজি, হাদিসে মিশকাতের 31 পৃষ্ঠা 171 নম্বর হাদিসে আপনি হাদিস শরীফের সহিহ কিতাব আপনারা বজলুল মজহুদ এটা তারপরে পড়েন। এরপরে এটার যে মূল কিতাব আবু দাউদের 4597 নম্বর হাদিস। সকল হাদিসের ইবারত একটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি।
আমি আখেরি নবী আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলে যাবে তারাই জান্নাতি, আর যাদের মিলবে না তারা বাতিল 72 ফেরকার জাহান্নামী। যদি ওরা আল্লাহ পাকের বান্দা দাবি করবে, কারণ এখানে আল্লাহর নাম নাই, আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আখেরি নবী আর আমার সাহাবায়ে কেরামের মত যেটা সেটাই আল্লাহর মত, সেটাই আতিউল্লাহর মত। আতিউল্লাহর মত আতিউর রাসূলের দ্বারা কমপ্লিট হবে। আতিউর রাসূলের মত উলিল আমরি মিনকুম হক্কানি সাহাবায়ে কেরামের মতের সাথে মিল হতে হবে, সেটাই হবে আল্লাহর মত। এই জন্য আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে পথের সাথে যাদের মত পথ মিলে যাবে ওরাই হবে জান্নাতি। এই জন্য আমাদেরকে হিসাব করতে হয় বাবাজি। আজ থেকে মাত্র 100 বছর ইতিহাস নিয়ে আসেন, কেউ কোনোদিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কষ্ট হচ্ছে নাকি? কেউ কোনোদিন জামাতি দাবি করেনি, কেউ কোনোদিন তবলিগ সয়সরি তবলিগ জামাত দাবি করেনি, কেউ কোনোদিন সুরমনাই দাবি করেনি, কেউ কোনোদিন হিফাজতি দাবি করেনি। কথা কোনো দেখেন, হেফাজত মানে কি? রক্ষাকারী। এই কথা করছেন না কেন? হেফাজতে বগুড়া, আমি বগুড়ার হেফাজতকারী বললে ইমান থাকবে? হেফাজতে বাংলাদেশ, আমি বাংলার হেফাজতকারী, ইমান থাকবে? হেফাজতে বাংলা বললে ইমান নাই, হেফাজতে বগুড়া বললে ইমান নাই, এমনকি হেফাজতে আহল আমার ইষ্টের হেফাজতকারী আমি, এইটাও যদি কেউ বলে, অথবা হেফাজতে নফসি আমি নিজের হেফাজতকারী, এইটাও যদি কেউ, সে কাফের হবে। হেফাজতে ইসলাম দাবি করলে কেমনে মুসলমান থাকে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান বাবাজিরা, কোরআন শরীফের সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শরীফ পড়ুন। আমার মালিক খলিক বলেন, আমি আল্লাহ ইসলামের ইসলাম প্রচারকারী, আমি ইসলাম প্রচারকারী। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি ইসলাম নাজিল করেছি। কোরআন হাদিস ইজমা কিয়াসের নাম ইসলাম, আর ইসলাম নাজিল করার মালিক কে? ইন্না, নিশ্চয় আমি আল্লাহ। এর মধ্যে বহু বছর নেওয়া হয়েছে একটা কারণে, আমি দিয়েছি হযরতে জিবরাইলকে, জিবরাইল দিয়েছে আখেরি নবীকে। আমি জিবরাইল আর আমার বন্ধু, আমরা 3 জন, আমি খলিক আর ওনারা আমার মাখলুক, এই 3 জন মিলে কোরআনটা আমি নাজিল করেছি ওদের মধ্য দিয়া। এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি প্রচার করেছি, আমি নাজিল করেছি আমার নবীর উপরে আমার জিবরাইলের মধ্য দিয়া। এই জন্য এখানে বহু বছর নেওয়া হলো, বহুত কথা আছে বাবাজি, সময় খুবই কম, অল্প সময় পরিসরে বোঝার চেষ্টা করবেন। আমি নাজিল করলাম, ওয়া ইন্না নাহনু, বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একমাত্র আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, আমি একমাত্র ইসলামের হেফাজতকারী। কি ব্যাপার, এখন মন তো খারাপ হয়ে যাচ্ছে অনেকে। এরা যদি নবীকে আমাদের মতো না বলে, এরা যদি নবীকে বড় ভাইয়ের মতো না বলে, এরা যদি নবীকে মূর্খ নবী না বলে, এরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মূর্খ না বলে, এরা যদি আমার নবীকে মাটির মানুষ না বলে, এরা যদি মিলাদের দুশমনি না করে, এরা যদি কিয়ামের দুশমনি না করে, তাহলে এরা আমারও তো দুশমনি যদি না করে, তাহলে আমি কেমনে হক হব? এরা কেন ছবি করবে না? এরা কেন ভিডিও করবে না? এরা কেন টিভি ভিডিও ছবিকে জায়েজ বলবে? কেন বলবে? এরা কেন বলেছে নবীও গুনাহ করছে, নবী গুনাহ করছে, তবে আল্লাহ মাফ করে দিছে। হায় হায় হায়, আকীদা কত মজবুত এদের। আর এদের উকালতি করে বাংলার 1.5 নম্বর পীর সাহেব, যে পীর সাহেব কয় ওনার তো 10% মানুষও ভক্ত নেয়। কে রে 1.5 নম্বর পীর সাহেব? তুই ইবি করি দেখে মনে করিস তোর সবাই ভক্ত না? ডক্টর আশরাফ সিদ্দিকী যদি ভিডিও টিভি দিত তাহলে তো কবর দিত ভিডিও দিয়ে।
আমাদের কত কোটি ভক্ত আছে তুই বুঝবি কেমনে কানার যা তোর মুখ দিয়ে বের হচ্ছে এদের ঋণ শোধ করা যাবে না, ওরে বাবা ঋণ আলা। তুই 22 নম্বর পীর সাহেব ওহাবি পীর, যার কারণে তোর মুখ দিয়ে ওহাবিদের প্রশংসা বের হয়। ওহাবি খারেজির প্রশংসা একমাত্র ওহাবি শয়তান ছাড়া কেউ করতে পারে না। তুই তো ওহাবি পীরলে, তুই কেমনে বলিস ছবি আর ভিডিও আলাদা? বোমা চলবে জায়েজ আছে, তবে বারুদ জায়েজ নাই। হ্যাঁ, কি বাহাদুর মুন্সি রে! খারেজির ফতোয়া যা, এই 1 নম্বর ওহাবি পীরের ফতোয়া দেয়। কাফিরউদ্দিন সালেহি সাহেব তিনি চ্যালেঞ্জ করেছে, ও জৈনপুরীও নয়, ও আব্বাসী, ও সিদ্দিক নয়, ও আল্লাহ নবীর আওলাদও নয়, মিথ্যাবাদী। এমনকি সে পিএইচডি ডিগ্রিও নেয়নি, ডক্টরেটে নয়। এই 1 নম্বর পীর সাহেব, এই 1 নম্বর পীর সাহেব মানুষকে ফতোয়া দেয়, কই ওনাদের ঋণ শোধ হবে না, কারণ ওনারা না আসলে মানুষকে আহলে সুন্নতুল জামাতের নাম করে, হানাফি নাম করে মানুষকে বেঈমান বানানো সম্ভব ছিল না। হ্যাঁ, কত বড় স্পর্ধা 1 নম্বর পীর সাহেবের। বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন, খুবই বোঝার চেষ্টা করবেন। মন খারাপ করার প্রয়োজন নেই, যে যা পারেন করেন, দেখা হবে। যেহেতু আমি বলেছি আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই কারো সাথে মন খারাপ করা। আল্লাহর জন্য ভালোবাসবো আপনাকে যদি আল্লাহ এবং নবীর পক্ষে আপনার কথা থাকে, আর আল্লাহর জন্য আপনার সাথে আমি কানেকশন কেটে দেব যদি আপনি বাতিলের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ এবং নবীর দুশ্মনী করে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কোনো গল্প নেই, গুজব নেই, আমাদের কথা একটাই, মালিককে খুশি করতে হবে। লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। মাখলুককে খুশি করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। মন খারাপ নাকি আপনাদের? তারপরও আপনি সহি হাদিসে এবার শুনে নেন। আমি এখন এই ওহাবিদের একটা কিতাব খুলে দেখাবো আপনাদের, ওহাবি খারেজির কিতাব। আমার কিতাব খুললে তো কবর দেওয়া যাবে না, কথা কোন দেখেন না। আমাদের কিতাব যদি খুলি তাহলে তো দলিল দিয়ে কবর দেওয়া যাবে না। ওহাবি খারেজিদের কিতাব যেগুলি, এই কিতাবগুলো দেখেন, আমি কারো বিরোধী নই। আপনারা পূর্ববর্তী মুরব্বীদের মতের উপর এখন আসেন, দেখবেন আশরাফ সিদ্দিকের কথাগুলি মধুর মতো লাগবে। আর মুরব্বীকে আলাদা করে দেন, নিজের বাপদাদা অস্বীকার করে অবৈধ সন্তান হয়ে যান, আমি খালি নয়, আপনার বাপদাদার কথাও কষ্ট লাগবে। হাই হাই, আমার বাপ এত বড় ভুল করে গেছে, আমার বাপ পীরের কাছে গেছে, পীর ধরা তো শিরক। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তখন দেখবেন বাপের বিরুদ্ধেও ফতোয়া চলে আসবে, আমার বিরুদ্ধে দিবেনি। নিজের বাপই তো নিরাপদ নয়, আমি কেমনি নিরাপদ হব? মন খারাপ হচ্ছে না? কত বড় স্পর্ধা গো! কার পক্ষে কে বলতেছে হুঁশ নাই। খালি চাই ভাই তোমরা আমাকে খালি ভালোবাসো, তুমি যে পথে থাকো থাকো। ও ভাই কাফের, আয় ভাই তোকে আমি কোলাকুলি করি ভাই, তুই খালি আমাকে ভালোবাস। ও ভাই মুশরিক, আয় ভাই ভালোবাস। ও ভাই খারেজি, আয় ভাই ভালোবাস। খালি আমাকে দে ভাই, হেলিকপ্টারকে নিয়ে যা ভাই, আমি যেন হেলিকপ্টার কিনা বাড়ি ভাই। আল্লাহ কইলে তুই হেলিকপ্টার কিনবি নাকি জাহান্নামে যাবি, এই চিন্তা কর আগে। 1 নম্বর পীর সাহেব কয় কি কয়, আমি তো কয়দিন পর হেলিকপ্টার কিনবো। তুই তো কিনবি রে, তুই 14 ঘাটের পানি তুই কিনবি, তা কিনবে কে? তোর তো টাকার দরকার আছে, আমাদের টাকার দরকার নেই, আমাদের মালিকের দরকার আছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। আশ্চর্য, পীর সাহেব হয়ে কি করে তার নিজের পায়ে কুড়াল মারে। যেই মানুষগুলি বলে নবী আমাদের মতো, আর এই 1 নম্বর পীর সাহেব মুখ দিয়ে প্রকাশ করে নবী আমাদের মতো নয়। তারপরে কয় যে ওদের ঋণ শোধ হবে না। কে রে, একই জায়গায় একই হাতের মধ্যে পায়খানাও রাখবি, মধু রাখবি, তারপর ওরা চাটে চাটে খাবি। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, অ্যাস্টনিশ কন্ডিশন। যারা বলে নবী মাটির মানুষ, এই 1 নম্বর পীর সাহেব কয় নবী নূরের মানুষ। তাহলে তুই কি করে বলিস ওদের ঋণ শোধ হবে না? তুই কি বোঝাতে চাচ্ছিস মানুষকে? মানুষের মাথা খারাপ হয়েছে নাকি তোর মতো? তুই যেমন যাচ্ছিস 14 ঘাটের পানি খেয়া মানুষকে নিজের পক্ষে নিয়ে মনে করি যে আমি কি বেড়া হয়ে গেছি, আমার ওর দাম। হেলিকপ্টার তো মানুষ নিয়ে যাচ্ছে, দেখার জন্য আসে, ওরা দেখার জন্যে আসে, তোকে মানে না কেউ।
আর দেখ যারা সারা পৃথিবী চায়, দেখ 10% নয়, সারা পৃথিবীর যদি 10টি লোক আল্লাহ এবং নবীর জন্য ইসলাম মানার দাবি করে থাকে, ওদের কাছে ডক্টর আশরাফ সিদ্দিকীর মূল্য রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সাহেব। 1 নম্বর পীরেরা চায় কি? যদি কাফেরও টাকা দেয়, কয় ভাই তুই আমার বন্ধু ভাই, আয় ভাই কোলাকুলি করি ভাই। আমার মালিক কি বললেন? অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা কুফরুহুম কাফিরুহুম না ওয়াজহাহু। কাফেরদেরকে খুশি করার জন্য নয়, বেঈমানদেরকে খুশি করার জন্য নয়, কোন দল জাত গোষ্ঠীকে খুশি করার জন্য নয়, মালিককে সন্তুষ্ট করার জন্য কথা বলবে, মালিককে সন্তুষ্ট করার জন্য ইসলাম বলবে। মানুষ মালিককে, খলিককে, রবকে সন্তুষ্ট করার জন্য বক্তব্য দিবে, মালিককে খুশি করার জন্য মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করবে, মানুষকে না আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায় যারা প্রতিটা মুহূর্ত নিজেকে বিলীন করে দিতে প্রস্তুত, এমন মানুষদের কাছে তোমরা ঐক্য পাশের মতো ধরে থাকো। আল্লাহ বলেন ওরা জান্নাতি, ওদের সাথে তোমরাও জান্নাতে যাবে। একই আয়াত, পরের আয়াত ওয়ালা তুতি, পরের অংশ ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, ডোন্ট লাভ দেম। খবরদার, খবরদার, ওদেরকে ভালোবেসো না, ওদের কাছে যেও না, ওদের অনুসরণ করো না। কাদের? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের কল্পটা আমার জিকির, হালাল হারামের জিকির, তমিজের জিকির, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বাতিল 72 ফেরকা আর কোনটা হক ফেরকা, এই হালাল হারামের তমিজের জিকির যার ভিতরে নেই, ওয়াত্তাবা হাওয়া, ওরা নিজের নফসের গোলামি করতে করতে নিজেকে বিলিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এদের কাছে ওয়ালা তুতি, ওদের কাছে যেও না, অনুসরণ করো না, ওদের ওয়াজ শোনো না, ওদের কথা শোনো না, ওদের কাছে যেও না। ডোন্ট ওবে দেম, অনুসরণ করো না, ডোন্ট লাভ দেম, ওদেরকে ভালোবেসো না, কোনো ক্ষেত্রেই ওদেরকে বিশ্বাস করো না। কারণ আল্লাহ বলছেন ওয়াত্তাবা, ও অনুসরণ করে হাওয়াহু, তার নিচের নফসকে। আমি তো আগেই কন্ট্রোল করেছি, ওয়াসবির নাফসাকা, তোমার নফসকে বেঁধে ফেলো আল্লাহ ওয়ালার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার সাবধান, খবরদার সাবধান। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আর প্রত্যেকটা কাজ শুধু উপরে দেখা, উপরে লেভেল, ভিতরে সে আল্লাহ বিরোধী নফসের গোলাম। তোমাকেও ধর্মের নামে নফসের গোলাম বানায় জাহান্নামী করে ফেলবে। গল্পটা আমি করছি না, আমার মালিক করেছেন। এবার একটু তাকান তো, একটু খেয়াল করেন তো বাবা, একটু এক্সামিন করেন অন টেস্ট, একটু খেয়াল করে দেখেন আমরা কোন দিকে দৌড়াচ্ছি। যে সত্য বলে তার বিরুদ্ধে যে কথা বলে, সত্যবাদীদের আপনারা মুখস্থ রাখবেন, সত্যপন্থী ছাড়া কোনোদিন কোনো ক্ষেত্রেই 120 টাকার চ্যালেঞ্জ ছোড়া সম্ভব নয়। আমরা 120 টাকার চ্যালেঞ্জ শুনলাম, একটা মুন্সি আগাইছে, একটা পীর আগাইছে। পীর মুন্সিরা কয় কি কয়, ওনারটা উনি নিয়ে থাক, আমাদেরটা আমরা নিয়ে থাকি। কেন? কারণটা কি? অনেক চ্যালেঞ্জ করা যায়, এই করব সেই করব, হাং করেঙ্গা তাইং করেঙ্গা, আপনার নাম ইবলিস নারেঙ্গা, কি কোন আপনারা, আপনি কি বলছেন? বহুত গল্প, লাফালাফি ঝাপাঝাপি দেখবেন আপনারা। অনেকে তো টিভি মার্কা মানুষ আছেন, আমার লোকেরা অবশ্য টিভি দেখে না, দেখলেও হারাম মনে করে দেখে। কি বলেন আপনারা? হারাম মনে করে দেখলে একদিন তওবা করে ফিরে আসবেন, কিন্তু জায়েজ মনে করলে কাফে, জায়েজ মনে করলে কি না বানাচ্ছেন, তাহলে জায়েজ মনে করে কাফের হয়। এ কথা যদি বলি আবার আপনারা বলে হুজুর খালি কাফের করে কয়, কাফের করে কয়। আমি কাফের কইনি বাবা, এই দেখেন আপনাদের আব্বা কাফের কইছে, ওই বাতিল 72 ফেরকার খারেজি ওহাবির আব্বা। কিতাবগুলি বয়ান করা হচ্ছে এখন, এমনকি ওই পৃষ্ঠাগুলি কেটে দেওয়া হচ্ছে যাতে করে খারেজি আব্বার ওই কথার সাথে আমাদের কথা মিলে না যায়। দেখেন, এর আগে ছিল কিতাবটার 440 পৃষ্ঠায়
সেটা চলে গেছে 464 পৃষ্ঠায়। এবার একটু রদবদল হয়েছে, সামনের বারে যে দেখবেন ও পাতাই নাই, পাতাই নাই। বাস্তব, আমরা অনেক কেতাবের আগে আছে, আমাদের কাছে রিজার্ভ আছে। এই বগুড়া জামিল মাদ্রাসার 20-30 বছর আগেকার কেতাব আমার কাছে রিজার্ভ আছে। 30 বছর পরে আজকে ওই কেতাব ওদের কাছে নাই, ওই পাতাই কাটে ছাড় দিচ্ছে। দেখেন কেতাব কি লেগেছে, 464 পৃষ্ঠায় এসেছে, আগে ছিল 440 পৃষ্ঠায়। দেখুন ফতোয়াটা দেখেন, আমি আপনাদেরকে কি বলবো, এটা ফতোয়া দিচ্ছি, এটা আমার ফতোয়া নয়, আজকের কওমি টিভি আলাগের আব্বার ফতোয়া। কওমি টিভি, টিতে টেলিভিতে ভেষণ, টেলিভিশন মানে কথা বলে, টেলি মানে দূরকে, ভেষণ মানে দেখানোর জন্য, দূরকে কাছে দেখানোর জন্য ছবির মাধ্যমে যে অনুষ্ঠান, এটার নাম কি? টেলিভিশন। তাহলে দূরকে কাছে দেখাই ছবির মাধ্যমে, কাকে? আল্লাহকে, নবীকে, মানুষকে, শয়তানকে, ওদের আব্বাদেরকে, যাতে করে ওদের দাম বাড়ে। আর মানুষকে দেখানো আমলি শিরক। মুখস্থ করে রাখবেন, প্লাস পয়েন্ট। সারা পৃথিবীতে আমার ভক্ত মুরিদ যারা রয়েছেন, আপনার একটাই অস্ত্র যথেষ্ট, এই একটা, যে তুই কোন পীরের মুরিদ ভাই? অমুক পীর। তা তুই তোর পীরকে একটা কথাই বল, টিভি ভিডিও ছবি এটাকে যে জায়েজ বলবে, তোদের আব্বা বলেছে, সতর্কবাণী। যদি কেউ ছবি তোলা বা জীবের চিত্র অঙ্কন বা তোলা বা এটা ছবি ভিডিও টিভি, আগে জিনিস, এটাকে যদি কেউ জায়েজ মনে করে তবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেননা সে এক হারামকে, দেখেন হারাম কিন্তু জেনেছে, সে একটা হারামকে, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে ছবি ভিডিও টিভি হারাম, এই হারামকে হালাল মনে করেছে ও বিশ্বাস করেছে, কোরআন হাদিস অস্বীকারী কাফের হয়েছে। কত আমার না আব্বাদের, 72 কোম্পানির আব্বা, এরকম আব্বাদের আমি যদি বের করি, পূর্বেকার সব আব্বার কেতাব আমার কাছে আছে। এখন আপনারা বলেন, আব্বার কেতাবই তো বললাম ভাই, আমি পরে বলতেছি, হাদিসগুলি পরে বলবো, কারণ ব্যঙ্গচিত্র নিয়ে আজকের কথা। মন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই ফ্রান্সের চোর বাটপার কাফের মুশরিকের জাত খ্রিস্টান বাহিনী, তারা আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রচার করেছে। নাউজুবিল্লাহ বলেন। কাফের তো কাফেরই। লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। কোরআন শরীফের সূরাতুল মাইদা, কোন সূরা? সূরাতুল মাইদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, সূরাতুল মাইদা, আয়াত শরীফ নম্বর 82, 82 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা রে, দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরকে তোমরা সবচাইতে বেশি মুসলমানের শত্রু হিসাবে পাবে। কথাটা কার? এই কথার উপর ভিত্তি করে আমার নবীজির বিরুদ্ধাচরণ যারা করেছে, নবীজির যারা ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, আমার নবীর চিত্র তো পাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহর বন্ধু বলেন, ছবি টিভি ভিডিও তো হারাম করে দিলাম, বারুদি হারাম করে দিলাম, বোমা কেমন করে চলবে, স্থির চিত্র তাসবিরকে হারাম করে দিলাম। এটা আল্লাহ বাণী, আল্লাহর কথা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলে দিলেন, আমার কাজ হলো মানুষকে আকৃতি দেওয়া। কি দেওয়া? আকৃতি দেওয়া। আকৃতি দেওয়া হলো আমার কাজ, আমি হলাম আকৃতি দানকারী। আমার কাজের সাথে যারা মিল করতে চায়, ওদেরকে বুখারীর হাদিস দিয়ে 820 পৃষ্ঠা 2য় খণ্ড আল্লাহ ঘোষণা দিলেন, ওহিয়ে গায়রে মাতলুদিয়া, ওদেরকে কিয়ামতের দিন আমি ওদেরকে ছবিতে, ওদের প্রজেক্টরকে, ওদের ভিডিওতে আমি জীবন দেওয়ার আদেশ করব। জীবন দে, আমি তো বানাইছি, জীবন দিয়েছি, তোরগুলা মরা কেন, জীবন দে। কথা কন না? ওরা পারবে না জীবন দিতে।
যতদিন জীবন না দিতে পারবে ততদিন ওরা জাহান্নামের আগুনে থাকবে। হাতের তালুতে পশম গজাবে, আসমান জমিন আলাদা এক হয়ে যেতে পারে, কিন্তু মরা ছবিকে জীবন দেওয়া সম্ভব হবে না। ওরা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আবার আল্লাহর হাবিবের হাদিস, কুল্লু মুসাওবিন ফিন্নার। কুল্লুর ভিতরে আব্বাসী আছে, কুল্লুর ভিতরে এনায়েত বাদ আছে, কুল্লুর ভিতরে আব্বাসী টিভি, কুল্লুর ভিতরে কওমি টিভি, কুল্লুর ভিতরে সুরমুনাই টিভি, কুল্লুর ভিতরে জামাতি টিভি, কুল্লুর ভিতরে আপনি হেফাজতি টিভি, কুল্লুর ভিতরে যত টিভি আপনারা চালু করেছেন সকল টিভি কুল্লুর মধ্যে রয়েছে। নবীর কথা সঠিক, তিনি আখেরি নবী। তুমি যদি নবীর বেটাও হও তোমার যুক্তি খাটবে না। কুল্লু মানে সব, মুসাওবিরিন মানে ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা। ফিল জান্নাত যদি বলতেন আমি পাইকারি ছবি দিতাম। ফিন্নার, ফিন্নার। ও দুনিয়ার মুসলমান, নবীর ছেলে হও, নবীর আওলাদ হও, পীর সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, যে কেউ হও, ডক্টর আশরাফ সিদ্দিকী হও, আশরাফ সিদ্দিকীর আব্বা দাদা হও, কুল্লুর ভিতরে সব, অল কাইন্ডস অফ ম্যান, সমস্ত মানুষগুলোর মধ্যে যারাই ছবি, মূর্তি, টিভি, ভিডিওর সাথে, প্রজেক্টরের সাথে নিজেকে ল্যাপটপে, আল্লাহর হাবিবের হাদিস যদি সহি হয়, আল্লাহর হাবিব যদি আখেরি নবী হন, আল্লাহর হাবিব যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা ও রসুল হন, তাহলে আপনারা যারা এটার ভিতরে লেগে আছেন এবং জায়েজ মনে করে করতেছেন, ওরা বেঈমান হয়ে জাহান্নামে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। আপনি বোঝান আমাকে, একটু বোঝান। আজকে কোন মুন্সিরা টিভির বাইরে আছে? কথা কোনে দেখেন কি হলো, কখন আমাকে দেখান, একটু চিন্তা করেন তো। এরা কি মনে করতেছে? হারাম মনে করে করলে ফাসেক, হারাম মনে করে করলে ফাসেককে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, খবরদার ওদের মানো না, কারণ ওরা ফাসেক, ওরা জেনে শুনে গুনার কাজ করে। ফাসেককে মানা যাবে না, ফাসেকের ওয়াজ শোনা যাবে না, ফাসেকে স্ট্যাটাস দেওয়া যাবে না, ফাসেকের ব্যাপারে পোস্ট লেখা যাবে না, ফাসেককে লাইক দেওয়া যাবে না, ফাসেকের পক্ষে কথা বলা যাবে না, আল্লাহ নারাজ হবে। ইজা, আল্লাহর হাবিবের সহিহ মুসলিমের হাদিস, ইদা মুদিহাল ফাসিক, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাল আরশ, যখন কোন ফাসেকের কেউ প্রশংসা করে তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। তুমি কেমন করে স্ট্যাটাস বিচার করছো, আমার হুজুর পাইকারি হুজুর, আমার হুজুর পাইকারি হুজুর, খুচরা হুজুর না, আমার হুজুর জান্নাতি হুজুর, হুজুরের সাথে ঝাঁপ দিয়ে জান্নাতে যাব। তুই যাবি কেমনে বেটা? তোর নবী তো বলেছে তুই যেতে পারবি না, তোর হুজুর কি নবীর চেয়েও বড় নাকি? তুই যাবি কেমনে? আলমার ও মা মানা হাব্বা, বুখারীর হাদিস, পৃথিবীতে যে মানের মানুষের সাথে মহব্বত থাকবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ বলবে তুই ওর সাথে বন্ধুত্ব করলি কেন? ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে ওই তো দেখে শুনে আমার বিরুদ্ধাচরণ করেছে, তুই কেমনে তাক মানলি? ওর সাথে তুই জাহান্নামে যা। আল্লাহওয়ালার সাথে যাবে এটা সাধারণ দরজার মানুষ, আল্লাহওয়ালা। এই যে কেন আল্লাহ বলে অসবির, ইস সময় হয় না গো, আমি পাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের। কেন বললেন অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা কোনো সময় বাতির সাথে আপোষ করে না, আল্লাহ এবং নবী বিরোধী সলচাতুরি ধান্দাবাজির সাথে এক হয় না, এমন ধরনের আল্লাহওয়ালার সাথে লেগে থাকো, কারণ ওরা কিয়ামতে জান্নাতে যাবে, ওদের সাথে তোমার হাসর হবে। তুমি একটু গুনাহগার, তোমার অনেকগুলা গুনাহ ছিল, ঈমান আছে বলেই তো আল্লাহওয়ালার সাথে ভালোবাসা করেছো। আমি বলবো ধানের সাথে সিটা যদি এক বাজারে একই দামে বিক্রি হয়, দুনিয়ার ব্যাপার, এটা তো জান্নাতের ব্যাপার। আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি নিজে ঘোষণা দিয়েছি যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। তুই আমার আল্লাহওয়ালার সাথে যান, তুই দুনিয়াতে মহব্বত করেছিলি, যা ধানের সাথে সিটা যেমন মিলে এক বাজারে বিক্রি হয়, তুই আমার বন্ধুর সাথে তুই জান্নাতে চলে যা, আমার বন্ধুর সাথে জান্নাতে যা। প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ পাক বললেন ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে? শয়তান কি চাইবে ইস এত বড় হুজুর, কোটি কোটি মানুষ তার ভক্ত, তার থেকে কাটে আসবো, এখানে খালি গরম হবে,
এত বড় কথা দরকার নেই। আমার মালিক কয়, এই জন্য তো বলছি ধৈর্যের সাথে, ত্যাগ আর তিতিক্ষার সাথে তোর ভাই ছাড়তে হতে পারে, তোর বন্ধু ছাড়তে হতে পারে, এমনকি তোমার মা বাবাকেও ছাড়তে হতে পারে। কারণ ইসলামের প্রথম যুদ্ধে মা বাবার বিরুদ্ধে সন্তান যুদ্ধ করেছে, সন্তানের বিরুদ্ধে মা বাবা যুদ্ধ করেছে আল্লাহ এবং নবীর পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকাই দেখো, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাকাও, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে আমার নবীকে মহব্বত করে। নবীজির কথা বাদ দিয়ে তোমার ডের ব্যাটারি মুন্সি আর পীর সাহেব তোমার বন্ধু, দেখা হবে কিয়ামতের দিন তুমি কয় নম্বর হুজুরের ভক্ত। ইনশাআল্লাহ বলুন। বাবাজিরা আমার বাড়াইতে পারছে না, সময় একেবারেই ছোট, অল্প সময় পরিসরে কথা হচ্ছে। বাবা একটু চিন্তা করবেন। তাহলে নবীজি বললেন কুল্লু মানে কি বাবা? ওই এই আব্বাসি টিভি আলাক প্রশ্ন করবেন, হুজুর কুল্লু শব্দ অর্থ কি? ইল্লা আব্বাসি, হ্যাঁ কয় কয় না, এক্সেপ্ট আব্বাসি, এক্সেপ্ট কওমি, এক্সেপ্ট সুরমুনাই, কারণ টিভির নাম তো সুরমুনাই। কথা কেন দেখেন, এক্সেপ্ট খারেজি, এক্সেপ্ট হেফাজতি, কথা কেন কি, এক্সেপ্ট জামাতি, এক্সেপ্ট ইসলামী টিভি, এক্সেপ্ট পিস টিভি, নো, কুল্লুন। কুল মানে কি? সব। মুসাওবিরিন, ছবি, 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 কথা কয় না দেখেন না, হ্যাঁ ছবি। এই ছবিটা কি? এটা হতে পারে হাত দিয়ে, হতে পারে মেধা দিয়ে তৈরি করা, মেধা দিয়ে, মেধা খাটায়ে, কি দিয়ে? একটা মানুষ হাত দিয়ে যদি হুবহু ছবি বানাতে চায় তার মেধা লাগে না? ওই একই জিনিস হতে পারে কাগজের উপর, হতে পারে পর্দার উপর, হতে পারে টিভির মধ্যে, সবকটাই হতে পারে কেমিক্যাল দিয়ে, হতে পারে রিল সিস্টেমে, হতে পারে ভিডিও। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো বারুদি হারাম করলাম, বোমা বানাবে কি দিয়া? বারুদি তো হারাম, ছবি হারাম করলাম, স্থির চিত্র, নড়ে না চড়ে না, পড়ে থাকে, উল্টে রাখলে নামাজ হয়, সিধা করে রাখলে নামাজ হয় না। কথা করছেন না? উল্টে রাখলে নামাজ হয়, কিন্তু তুই এমন একটা ভিডিও করলি রে সুরের জাত, এমন একটা ভিডিও করলি, লাখ লাখ কোটি কোটি ছবিকে রিল করে, আগে রিল হতো একটার পর একটা চলচ্চিত্র। এই কথা কয় না দেখেন না, চলচ্চিত্র মানে কি? চলমান, কথা কয় না কি? চলমান। এরা করছে চলমানটা জায়েজ, আব্বাসি সুর, চলমানটা জায়েজ, আর যেটা স্থির সেটা হারাম। চলমানটা জায়েজ, ঠিক আছে বাবা, চলমানটা যদি জায়েজ হয়, স্থিরটা যদি হারাম হয়, স্থির চিত্র যদি তৈরি না হয়, চলে কি তোর বাপ? কথা কন না, রাম ছাগল, খালি ছাগল না, কি ছাগল? এই রাম ছাগলের জাত কয় কি? কয় স্থিরটা হারাম, কিন্তু চলমানটা খালি জায়েজ না, বর্তমান যুগে জরুরি। তার মানে এ যুগের নবী ওরা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বুঝাতে চান, হাই রে তোরা সেই ইহুদি বানর হয়ে গেলি। রবিবার শনিবার দিন মাছ ধরবো না, মাছ খালি বাঁধে রাখবো, রবিবার দিন যা ধরবো, দেখি আল্লাহ কি করে। যারা বাধা দিয়েছিল তারা বাঁচলো, আর যারা বাধা দিল না খুশি। না ভাই যা করে করুক ভাই, আমি ঠিক আছি ভাই, চোখ কান বন্ধ করে দিদি ভাই, আমি রাম ছাগল। মানে রাম ছাগলের তো টাওয়ার নাই, বোঝেন? এই রাম ছাগলের টাওয়ার আছে? দেশি ছাগল এ কান খাড়া, টুক করে শব্দ দেয়, 3 মিনিট লেজ লাফাই দেয়া কান খাড়া করে দেয় দুম, কথা নেই। আর রাম ছাগল ওই টাওয়ার ফেল করা, এই যে এদিক দিয়ে কান নিচে ঝুলে গেছে, টাওয়ার নাই, ওখানে যতই গুতান ওখানে ঘোরে। এই রাম ছাগল মুন্সি এরা কয় স্থির চিত্র জায়েজ। কে রে, স্থির চিত্র যদি জায়েজ না হয়, স্থির চিত্র যদি জায়েজ না হয়, তাহলে অস্থিরটা জায়েজ হয় কি করে? এটা স্থির, ওটা মানে কথা কোনা দেখেন না। চলমান মানে কি? অস্থির, ওটা স্থির নাই। চলমান মানে কি? মুভি, মুভি মানে মুভ মানে কি?
নড়াচড়া করা, এটা বোঝেন তো আপনারা, এটা জ্ঞানের আব্বা আপনারা। মুভ মানে কি? নড়াচড়া করা। আর মুভি শব্দের অর্থ যেটা অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি স্থির চিত্রকে চলানো হয়, লাফানো হয়, অস্থির করা হয় এবং চলমান গতিতে চালানো হয়। এটা কয়েকটা পদ্ধতিতে হয়। একটা রিল ঘুরায়া, আরেকটা আপনার ইয়ার ভিতরে, মেমোরির ভিতরে এটাকে কেমিক্যাল সিস্টেমে করে এটাকে এইরকম একই জিনিস কোটি কোটি ছবি একত্রিত করা হয়, এটাকে মুভি করা হয়। এটার নাম হলো মুভি। মুভির নাম হচ্ছে চলমান চলচ্চিত্র, ভিডিও, টিভি। এর নাম হচ্ছে প্রজেক্টর। কথা বলছেন না কেন জোরে? তাহলে এটা জায়েজ। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্থির চিত্র এটাকে মুভি করা, এটা জায়েজ। আর একটা স্থির চিত্র হারাম। অর্থাৎ অর্থাৎ আপনার বোমা জায়েজ, কারণ বোমাতে অনেকগুলা বারুদ লাগে, কিন্তু 1 চিমটি বারুদ হারাম। মানে কথা কোনা কি হলো, কি বল না কেন? বারুদি হারাম, বোমা বানাবে কেমনে? আমার নবীজি এটাই করেছেন। আমি প্রথমে স্থির চিত্র ধ্বংস করলাম। যদি বলতাম যে চলমান চিত্র হারাম, তাহলে ওরা বুদ্ধি খাটাতো যে চলমানটা হারাম, কিন্তু স্থিরটা তো জায়েজ আছে। কথা বলছেন না কেন জোরে? বুদ্ধি খাটানোর ক্ষমতা আল্লাহ রাখলেন না। একবার স্থিরটাই হারাম করলাম, যাতে করে স্থির চিত্র ছাড়া কোনোদিন অস্থির চিত্র হবে না। স্থির চিত্র ছাড়া কোনোদিন চলমান চিত্র তৈরি হবে না। তৈরি যদি না হয় সেটা কখনো ব্যবহার করা যাবে না। এটাই হলো নবীজির ভাষা। যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্পষ্ট করে দিলেন, কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। প্রত্যেকটা স্থির চিত্রওয়ালা জাহান্নামী, আর অস্থির চিত্রওয়ালা ডবল জাহান্নামী। মানে কথা কোনা কেন, কি হলো? আর জায়েজ বলনেওয়ালা কাফের। জায়েজ বলনেওয়ালা কাফের। মাশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, ফ্রান্সের কাফের, সেখানে মুসলমানের পজিশন একেবারে কম। সেখানে মুসলমান বর্তমান সময়ে মুসলমান আছে মাত্র 10%। কয় পার্সেন্ট? আর বাকি সবই, বেশিরভাগ 52% হচ্ছে খ্রিস্টান আর অন্যান্য বিভিন্ন ধর্ম মিলিয়ে আছে। এই 10% মুসলমানের দেশে এই শয়তানরা বহুতবার আমার ইসলাম নিয়ে ব্যঙ্গ করেছে। এর আগে তারা পর্দা নিয়ে ব্যঙ্গ করলো। আল্লাহ পাক এমন গজব দিলেন একবারে। ফ্রান্সেও তো অসংখ্য মানুষ করোনা দিয়ে আল্লাহ দয়া করছে, জাহান্নামে চলে গেছে। কথা কোন দেখেন? লাস্টে ভয়ের ঠেলা করলো, কি জন্যে আমি মেয়েদেরকে বোরকা পরা নিষেধ করলাম, এখন আমাদেরকে তো বোরকা পরে বেড়ান লাগতেছে। শেষ পর্যন্ত মুখোশ পরে বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। আমার আল্লাহ কয়, তোরা অপরাধ জগতের মানুষ, মানুষের মুখ দেখা তোদের অধিকার নাই, এই জন্য আমি নাক মুখ সব ঢাকে দিচ্ছি। কথা কোন দেখেন? অপরাধ জগতের মানুষ মুখ দেখে বেড়াবার অধিকার নেই, তোরা লুকে থাক। কারণ যেটা সুর, ও মানুষ যেন না চিনতে পারে, এই জন্য কি করে? লাগাম লাগায়। আরে কথা কোন দেখেন? এখন সব লাগাম লাগায়। তবে আমি এর বিরোধী নই, যেহেতু ধুলাবালো থেকে বাঁচার জন্য আপনারা দিবেন, নিয়ত আছে ধুলাবালো থেকে বাঁচার জন্য। করোনা যাকে দিবে আমার আল্লাহ, দয়া যাক করবে করোনা দিয়ে জাহান্নামে পাঠানের, ওটা মন্ত্রী হলেও আল্লাহ ছাড়বে না। কথা মন খারাপ হচ্ছে আপনাদের না? যাক, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, বেশি বড় হয়ে যাচ্ছে। তো ফ্রান্সের এই শয়তান কাফির মুশরিক, এই খ্রিস্টান ইহুদি নাসারার জাত, এরা তো আমার কোরআনের ভাষায় তারা কি? কাফের। এবং তারা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু যারা, এরা কয়েকবার ইসলাম নিয়ে ব্যঙ্গ করেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্র এর আগে বের করেছিল, তারা বিশাল গজবে পড়লো, বন্ধ করে দিয়েছিল। সারা পৃথিবীর মুসলমান খেপে গিয়েছিল, তাদের পণ্য দ্রব্য সব বয়কট করেছিল। আবার কিছুদিন পরে এখন শুরু করেছে, এখন আবার আল্লাহর দয়া শুরু হয়ে গেছে ভূমিকম্প। কি শুরু হয়েছে? কথা কন না কেন? পাইকারি ভূমিকম্প। এখন না পারে আল্লাহর কাছে, আল্লাহ বাঁচান, আর ফতোয়া দিব না। ব্যঙ্গচিত্র তৈরি করা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, অর্থাৎ আমি ব্যক্তি, আমার চেহারা তো নাই, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেউ তৈরি করতে পারবে না, কারণ তখন হুজুর দেননি, দিলে সেটা থাকতো। কি কথা করছেন না কেন? নিজেই যেটার বিরোধী সেটা কি কখনো দিতে পারেন? দেননি, নেই। অথচ নবীজির সময় 4500 বছর আগেকার আইনস্টাইন, অ্যারিস্টটল, আরে কথা করছেন না কেন? অ্যারিস্টটল তো সেই বাদশাহ জুলকারনাইনের সময়ের ব্যক্তি। কথা করছেন না কেন জোরে? অ্যারিস্টটল, হ্যাঁ, সক্রেটিস যাকে বলা হয়। আপনার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে 4500 বছর আগেকার অ্যারিস্টটল, সক্রেটিস, যাবতীয় দার্শনিকগুলো, এদের সবার ছবি আছে না নাই? আছে, অবশ্যই আছে। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আদম আলাইহিস সালামের একটা ছবি দেখাও। আদম থেকে এই 1.5 নম্বর মুন্সি আর পীর সাহেবদেরকে বলতেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিদায় হজের ভাষণ,
এ পর্যন্ত যত 1,24,000 পয়গম্বর, সেই হাদিসের ইবারত, মতান্তরে অগণিত পয়গম্বর অন্য রিওয়ায়াতে এসেছে। এতগুলি পয়গম্বরের একজন পয়গম্বরের ছবি যদি পৃথিবীর কোনো 22 নম্বর মুন্সি দেখাতে পারে, তাহলে আমি তাদেরকে 100 কোটি টাকা দেব। একজন পয়গম্বরের কোনো ছবি নেই, একজন পয়গম্বরের কোনো, যতগুলি দেখেছেন আপনারা সব কাল্পনিক। বর্তমানে ইহুদিরা খ্রিস্টানরা তাদের বিভিন্ন কেতাব বের করতেছে, এই যে মরিয়ম মুকাদ্দেসা, মরিয়মের ছবি বানাইছে। মরিয়ম কিন্তু ওটা নয়, ওটা তাদের বানানো। হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে মসি বলা হয়, অর্থাৎ অন্ধকে, জন্মান্ধকে ভালো করে দিতে পারতেন। যাই হোক, এখন ঈসা আলাইহিস সালাম তার ছবি তারা বের করেছে, কিন্তু আসলে এটা ছবি, এটা হলো বানানো। আজকের এই শয়তানরা যারা, আপনারা ভালো করে দেখলেন যে এরা আমার নবীর ব্যঙ্গচিত্র বানিয়েছে, অর্থাৎ কাল্পনিক ছবি। কি কথা করছেন না কেন? কাল্পনিক, সেটা কার্টুন। কি কার্টুনে কিন্তু আকৃতি থাকে না, এটা লেস, এটা মুখটা বেঁকা, এটা এইরকম করে বানায় মিশে একটা বানানো কাল্পনিক ছবি, একটা কাল্পনিক কার্টুন একটা। এরা কার্টুন বানাইছে, এই ফ্রান্সের সুরবাত পাটপারেরা, এরা কাফের। এবং এই কাফেরদেরকে বয়কট করা, এদের বিরুদ্ধাচারণ করা, এদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকেও অবশ্যই কোনো কথা বলা বাংলাদেশের সরকার সহ সকলের জন্য ফরজ। বাংলাদেশ সরকার যদি না বলেন, তাহলে আপনারা কাফেরদের পক্ষের শক্তি প্রমাণিত হবে, মুসলমানের বিরোধী শক্তি প্রমাণিত হবে। বাংলাদেশ সরকারকে বাণী দিতে হবে, অবশ্যই অবশ্যই বাণী দিতে হবে। ফ্রান্সের কাফেরের আমার নবীজির ব্যঙ্গচিত্র তৈরি করে তারা আমার নবীর বিরুদ্ধে বিশাল বিশাল বড় রকমের আমার নবীকে বেইজ্জত, নবীজির বেইজ্জত হয় না, উম্মতকে, আখেরি নবীর উম্মতদেরকে বেইজ্জত করা হচ্ছে। কথা ঠিক না বা ঠিক যেরকম? সুতরাং বাংলাদেশ সরকার যদি মুসলমানের পক্ষে শক্তি হয়, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার বিভাগ, আপনারা যে মুসলমানের পক্ষে শক্তি হয়ে থাকেন, আখেরি নবীর পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে আপনাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বাণী দেওয়া ফরজ। জানিয়ে দিন আমরা কাফেরদের বিরোধী, আমরা কাফেরের পক্ষে শক্তি নই, ইহুদির পক্ষের নই, খ্রিস্টানের পক্ষের নই, কোন মুশরিকের পক্ষের নই। আমরা আল্লাহ এবং নবীর জন্য হুসাইন বাহিনী যে কোনো মুহূর্তে জান দিতে পারি, কিন্তু আমরা নিজেদের ঈমান বিক্রি করতে পারি না। আমাদের দায়িত্ব কাফেরদের কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রমে বিরোধিতা করা। ধর্ম তারা মানছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে মানবে, জুলুম করার কোনো অধিকার নেই। আমরা কোনো ধর্মের বিরোধী, আমরা ধর্মের বিরুদ্ধে জুলুম করতে পারবো না। যদি তারা ইচ্ছা মতো কবুল করে, এখনো সারা পৃথিবীতে অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরা যত আমার নবীর দুশ্মনী করবে, এদের দেশ তত তছনছ হবে, অসংখ্য মানুষ মুসলমান হবে। প্রশ্ন হচ্ছে, এগুলি হলো রাস্তা ক্লিয়ারের পজিশন, খেলাফত প্রতিষ্ঠা হওয়ার একটা লক্ষণ, ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার একটা করে লক্ষণ। কিন্তু প্রশ্ন হলো, ওরা কাফের, ওরা আমার নবীর ব্যঙ্গচিত্র কার্টুন তৈরি করলো, এটার জন্য সারা পৃথিবী পুষতেছে, আমরাও পুষে গেলাম, ঠিক না ঠিক? কিন্তু আজকে মুন্সিরা যারা টিভি করতেছেন, ভিডিও করতেছেন, ছবি করতেছেন প্রকাশ্য, এখন আপনাদের ব্যাপারে আল্লাহর নবী কি ইজ্জত আপনারা নষ্ট করছেন না? কারণ আমার নবী হারাম করেছেন, আপনারা জায়েজ করছেন, তার ঈমান কোথায়? ওদের দ্বারা ওদেরকে মানুষ মানে না। কাফের মুশরিক বেদিন বদ্দিন যাই বলুক, একটা মুসলমান মানবে না, এরা বিরোধিতা করবে। একটা মদখোর মুসলমান হলেও সে বলবে আমি মদ খাইতে পারি, কিন্তু আমার নবীর বেইজ্জতি পছন্দ করি না। কিন্তু একটা মুসলমান আস্তে করে এসে টুপি মাথা দিয়ে, সুন্দর পজিশন নিয়ে, সুন্দর মনোমস্তিষ্ক মানসিকতা নিয়ে, উত্তম মেন্টালিটি নিয়ে সে মসজিদে আসলো, সুন্দর করে এক পাশে বসলো। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একজন মনে করেন যে বড় রকমের এসপি, ডিসি, ওসি, টিএনও, বড় মাপের যারা দায়িত্বে রয়েছেন, অথবা মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান,
সচিব, বিভিন্ন ধরনের মানুষ, জ্ঞানী গুণী ব্যবসায়ী চাকরিজীবী বড় বড় মানুষেরা, জ্ঞান গর্ভ মানুষ, তারা এসে বসেছেন ওয়াজের মধ্যে, আপনার ওয়াজ শুনতেছে। কমের পক্ষে জুমার বয়ানটা তো শুনতেছে, ওয়াজে নাই যাক, কি বলেন ঠিক না ঠিক? এই যে জুমার বয়ানে আপনি বললেন নবী আমাদের মতো মানুষ, ওই লোকটার মেন্টালিটি আঘাত করলো না, বরং বলল যদি হুজুর নবী আমাদের মতো নাই হতেন তাহলে আমাদের হুজুর কি বলতো? আপনি সরাসরি ছবি করছেন, ভিডিও করছেন, টিভি করছেন, মূর্তির পক্ষে বলতেছেন, ছবি ভিডিওর পক্ষে বলতেছেন। ওই সাধারণ মানুষটা সারা জীবন এগুলিকে হারাম জানতো, সারা জীবন নবীকে নবীর মতো বলতো। কোনোদিন নবী কারো মতো হতে পারে না। নবীর একজন সাহাবীর পশমের সাথে কার তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এক কথায় বলেছেন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। না বাশারু মিসলুকুমের ব্যাখ্যা আল্লাহর হাবিব দিয়েছেন, ইন্নামা আনা বাশারু মিসলুকুম। শুনে নাও, কেবলমাত্র একজন মানুষের মতো, কিন্তু আমি মানুষ 100%। কিন্তু মানুষের মতো মানে কি? মতো বললেই বুঝতে হবে আমি তোমাদের মতো নই। কুষার লাঠির মতো মানে কুষার লাঠি নয়, লাঠি কুষার নয়, দেখতে একই রকম। বাবা ওই যে ওই বসিরউদ্দি আমার বাবার মতো, মানে বসিরউদ্দি আমার বাবা নয়, আমার বাবা বসির নয়, আমার বাবা আছে, ঠিক না বেঠিক? দেখতে একরকম সিমিলার পজিশনে দেখতে যেটা হয় সেটাকে বলা হয় মতো, এটাকে বলা হয় মেসাল। এই মেসালটা যদি মনে করে কোন বাবার মতো ধরে নিয়ে যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, তাহলে আমি নবীকে আপনার মতো বলবো। ধরে নিয়ে আপনার আমার কাছে নিয়ে যান, আরে কথা কোনে দেখেন না, আপনার দাদার মতো আনা বাশারু মিসলুকুমের ফতোয়ায় তো কাফের যাত্রা দেয়। কথা করছেন না কেন? আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মানুষ। এর আগে ইন্নামা শব্দ আছে, বোঝো কিছু? ইন্নামা আনা বাশারু মিসলুকুম। আমি শাখসিয়তের দিকে, পার্সোনালিটির দিকে, চলাফেরার দিকে, জীবন চলার পথে, জীবন মৃত্যুর দিক দিয়ে আমি তোমাদের মতো দেখতে। কিন্তু নামাজের ভিতরে আমাকে সালাম না দিলে নামাজ নষ্ট হয়, তোমাদেরকে সালাম দিলে নামাজ নষ্ট হয়। আমার পেশাব পায়খানা পাক, আর তোমাদের পেশাব পায়খানা না পাক, তোমরা নিজেরাই না পাক। আমি কয়টা দিক নেবেন? আমার আল্লাহর ওহীতে আমি 13টি বিয়ে করেছি, তোমাদের জন্য 4টি বিয়ের মধ্যে 5টি বিয়া জায়েজ বললে কাফের হবে। কথা কোনাকের কি হলো? কয়টা দিকে নেবেন আপনি? আমার উপর কোরআন নাজিল হয়েছে, দুনিয়ার কারো উপর কোনো ওহী নাজিল হবে না। আমি আখেরি নবী, দুনিয়ার কেউ আখেরি নবী র‍্যাঙ্ক পাবে না। আমি সুপারিশকারী নবী, দুনিয়ার কেউ সুপারিশকারী নবী হবে না। আমি রহমাতুল আলামিন নবী, দুনিয়ার কোন নবী রাসূল রহমাতুল আলামিন হবে না, দুনিয়ার কেউ না। আমি আখেরি নবী, সৃষ্টি জগতের ভিতরে নবী রাসূলের থেকেও বেমিসাল, উদাহরণ মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নবীকে চিনো না? তাহলে একটা সাদামাটা মানুষকে আপনি দেখাই দিলেন নবী আমাদের মতো মানুষ। কি সুন্দর কোরআনের আয়াত পড়লেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ব্যাখ্যা দিলেন না। সাধারণ মানুষ কোরআন শুনে গেল, হাই রে সূরা কাহফের 110 নম্বর আয়াত, আল্লাহর কালাম কি মিথ্যে বলেছে? আমার হুজুর সত্যবাদী, কোরআন বলেছে। কিন্তু তোমার হুজুর যে চোর তা তো তুমি জানলে না। তোমার হুজুর যে ইবারত চোর, তোমার হুজুর তোমাকে মক্কা শরীফের আয়াত শোনাইছে, মদিনার আয়াত আছে। আমার নবী কারো মতো নয়। মদিনার সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত শরীফ, আমার আল্লাহ বললেন, বন্ধু আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দুনিয়ার কেউ জীবনের চেয়ে প্রিয় নয়, আমার আখেরি নবী জীবনের চাইতে প্রিয়। সমস্ত মুসলমানের জীবন এক জায়গায়, আমার নবীর দাম সমস্ত মুসলমানের দাম জীবনের চাইতে বেশি প্রিয় আমার কাছে। আমার নবীজির স্ত্রীগণ আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা, দুনিয়ার আর কেউ উম্মতের মা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বোঝো না? তোমার এবারত চোর মুন্সি তোমাকে কোরআনের সূরা কাহাফ এই মক্কার আয়াত মানসুখ, যেটার হুকুম বাতিল হয়ে গেছে সেটা তোমাকে শোনাই দিল, আর যেটার হুকুম বলবৎ আছে মদিনার আয়াত সেটা সে গোপন করে গেল। তারপর আমার নবীর ব্যাখ্যা, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। আমার নবীর চাইতে কি মুন্সিরা বেশি ব্যাখ্যা বোঝে কোরআনের? তাহলে এরা কি শোনালো আপনাকে? একটা সাদামাটা মানুষ শুনে নিল কোরআনের বাণী, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মুন্সি এটাই বেশি করে পড়ে। সাধারণ মানুষ বুঝলো আমি মহাজ্ঞানী, কোরআন শুনেছি, নবী আমাদের মতো মানুষ। এখন আমার মতো হুজুর যখন বলছেন নবী কারো মতো নয়, তখন ওই মুন্সিটা ওই সব মানুষ তার কথা বলা পারে না।
একটা ডিসি, এসপি, ওসি বা এমপি মন্ত্রী তার কাছে যখন এরা যা বলে, ডক্টর আশরাফ সিদ্দিকী এরকম মানুষ, নবীকে আমাদের মতো কয় না, সাধারণ মানুষ নবীকে আমাদের মতো বলে না, কোরআনের বাণী আছে, সে কোরআনের বাণী অস্বীকার করেছে। এখন ওই ডিসি কয় তাই তো, কোরআনের বাণীতে আছে নবী আমাদের মতো মানুষ, আর এই হুজুর কোন নবী আমাদের মতো নয়, কাজে এদের সাথে তো হুজুরের বিদিত থাকাই কথা, কাজে ওই হুজুরের মাহফিল আর করতে দিও না। কি কোন আপনারা? সত্যটা গোপন হয়ে গেল, মিথ্যা দিয়ে গোটা জগৎ চললো। এই যে কাজগুলি করা হচ্ছে, এরা ফ্রান্সের ওই কাফের মুশরিকের চাইতেও বড় খারাপ। বর্তমান সময়ের কাফেররা যত ইসলামের বিরুদ্ধাচরণ করছে, তার চাইতে বেশি খারাপ হলো 2 নম্বর মুন্সি। কারণ এদের টিভির স্ট্যাটাস দেখে, এদের ফেসবুকের স্ট্যাটাস দেখে, এদের ইউটিউবের স্ট্যাটাস দেখে, এদের লাইক দেখে, এদের কাজকর্ম দেখে, এদের উপরের লেফাফা দুরস্ত 22 তলা টুপি আর সুন্দর জুব্বা পাগড়ি হাব্বা দেখে, আর মেকআপ করা চেহারা, যে চেহারা বুড়া হয়ে গেছে, মেকআপ করে টুনটুনা করে নিয়ে আসছে, টিভির মধ্যে দেখাচ্ছে। এইগুলি দেখে সারা লাখ লাখ কোটি কোটি মানুষ ধর্মের নামে কাফের হচ্ছে, বেঈমান হচ্ছে। কিন্তু ফ্রান্সের ওদের দ্বারা বেঈমান হচ্ছে না, ওদের এই কাজের দ্বারা সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাচ্ছে। এটাও একটা প্লাস। মুসলমান বাবাজি, আপনাকে আমি বলবো, কাফের মুশরিক তো কাফরি কুফরি করবেই, পাত্রে আছে যা ঢাইলে পড়িবে তা। আল্লাহ বলেছেন কাফেররা আমাদের শত্রু, অবশ্যই আমাদের বিরুদ্ধে যে কথা বলেছে শত্রুতা করবে, কেউ মানবে না। কিন্তু টুপি মাথার দিয়ে বলে যদি কয় দোয়া করা লাগবে না, তাহলে সাধারণ মানুষ অর্ধেক হয়ে যায়। কয় হুজুরি কইছে দোয়া করা লাগবে না, বেঁচে গেলাম বাবা, তাতে নতুন জুতা নিয়ে যায়, পুরাতন জুতা রেখে যায়। কিছু লোক দোয়া করতেছে, আর কিছু লোক জুতা নতুন গুলা নিয়ে চলে গেল। দোয়া ছেড়ে দেওয়ার কত বরকত, না কত বরকত না জহমত, গজব। দোয়া ছেড়ে দেওয়ার কত বরকত, কত গজব। দোয়া মুন্সি ছেড়ে দিল, এটা নামাজের অংশ নয়। আর একটি ফতোয়া মিথ্যা ফতোয়া। রাসূল বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়, আর মুন্সি বলল দোয়া নামাজের অংশ নয়। এটা তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা কথা বললো, এটা পাইকারি অমুসলমান। তার কথা শুনে লোকটা বের হয়ে গেল, আর দেখলো সবাই তো দোয়ার মধ্যে আছে। নতুন জুতা চোখে পড়লো, সিনাটা রাখলো, নতুনটা পকেট কেটে চলে গেল। আল্লাহ কয় আসলি নামাজ পড়ে জান্নাত কামাই করতে, সলাতু মিফতাহুল জান্নাহ। আর শয়তান তোকে ধোকা দিল 2 নম্বর মুন্সির ফতোয়া শুনে, সুন্দর একটা জুতা নিয়ে পালে গেলি, বেঈমান হয়ে বাড়ি থেকে মসজিদ থেকে পালাই গেলি। আসলি জান্নাত নিতে, গেলি জাহান্নাম নিয়ে। কথা করছেন না কেন জোরে? 2 নম্বর মুন্সি যত 2 নম্বর ফতোয়া দিবে, জাতি তত বেশি খারাপ হবে। জাতি শুধু কোরআন শুনবে, জাতি শুধু হাদিস শুনবে, জাতি শুধু ওয়াজ শুনে পাগল হয়ে যাবে, প্রয়োজনে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, কোরআন মানবে না, বরং কোরআনের বিপক্ষে তাদের 2 নম্বরের বিরুদ্ধে যে কোরআনে কোনো আয়াত বলা হয় সেটার বিরুদ্ধে যাবে না, বরং সেটা যদি তাদের 2 নম্বরের বিরুদ্ধে কোনো কথা কেউ বলে, তাহলে তাদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগবে, আর দাজ্জাল বাহিনীর পক্ষে তারা কোকালতি করবে। সুতরাং এরা ফ্রান্সের কাফের মুশরিকের চেয়েও খারাপ। এরা নিচায় লাপাচ্ছে, এক মুন্সি একটা দল বার করছে, দল দিয়ে লাপাচ্ছে, ফ্রান্সে ধরা লাগবে, কুশপুত্তলিকা বানাচ্ছে। কে রে সুর, কুশপুত্তলিকা বানানি তো কাফের। কুশপুত্তলি মানে কি? ওরা যেমন বানাইলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন, তুই বানাচ্ছিস ওদের কার্টুন। কুশপুত্তলি কি ডা? আমার আল্লাহ কয় ও যা তু তাই তো রহমত হবো কার উপর। হিন্দুরা বানাই, মুশরিকরা বানাই যাবতীয় মূর্তি মাটি দিয়া, তুমি বানাচ্ছ কাপড় দিয়া। এই কুশপুতলা কি দিয়ে বানায়? আর নয় তো লাড়া টাড়া দিয়া, খ্যার দিয়া। একই তো হলো, ওরা মাটি দেবে না, তো এটা বানাও। ওরা পানি ডুবাই, তো না আগুন পোড়াও। জাল মুন্সি। কি মুন্সি? ডুপ্লিকেট মুন্সি। এদের চিন্তা হলো আমাদের মানুষ দেখুক আমরা টুপিওয়ালা, আমরা ইসলাম মানি, আমরা খ্রিস্টানদের খুব বিরোধী, কিন্তু ভিতরগত দিক থেকে আমার কাছে ইতিহাস আছে। কয়েকদিন আগে মুন্সিদের সাথে ইহুদি, এই যে মিস্টার থেকে ইসরায়েলের ইহুদি মিস্টার জ্যাক, ডক্টর জ্যাক, তার সাথে এই শয়তানদের বৈঠকও হয়েছে, টাকাও দিয়ে গেছে। আমার কাছে ভিডিও চিত্র সহ রেখে দিছি। এই মুন্সিরা কার পক্ষের আমি দেখতে চাই। একটা ইহুদি আমার কাছে আসুক তো, ওর বাপের ক্ষমতা আছে কিনা। কথা পান না কেন জোরে? তারপরও আপনাদের মতো সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য বলবে ডক্টর আশরাফ সিদ্দিকী সব মৌলবীর বিরোধী, ও তো ইহুদিদের টাকা খায়, মানে আমরা টাকা খাই, আর ওরা ও ইহুদিদের সাথে বৈঠক করে টাকা দেওয়ার জন্য। কি কথা করছেন না কেন জোরে? বাবাজি, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। ইসলামের সত্য কথা বলবেন, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি আর বলবো না, শুধু এইটুকু বলতে চাচ্ছিলাম, আমরা কি ইসলাম পক্ষে থাকতে চাই?
কোরআনের পক্ষে থাকতে চাই, নবীজির পক্ষে থাকতে চাই, তাহলে ছবি ভিডিও টিভিওয়ালা মুন্সিকে বয়কট করতে হবে, 22 তালাক দিতে হবে। আর যদি কন্যা হুজুর আমি দুদিল বান্দা কলমা চোর, না পাই শ্মশান না পাই গো, কথা কোনে গে? একদিকে লাইলং ইল্লং ধরসাম্মাধ্যং নদাতং উপাং লাইলং ইল্লং ইল্লতি ইল্লং মুহাম্মাদুন রাসূলুং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, আরেক দিয়ে কো হুজুর আল্লাহ বল আল্লাহ আছে কিন্তু নবী মানা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ, তাওহীদের পক্ষে রিসালাতের বিরোধী, রিসালাতের পক্ষে তাওহীদের বিরোধী, এমন কাজ নয়। আমি আজ সবাইকে জাতিকে আমি সোচ্চার করে দিতে চাই, আমার বাংলা সহ সারা পৃথিবীর সকল আলেম উলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস মুফাসসির পীর সাহেব ওলিয়া উলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আল্লাহর কসম, আমি আপনাদের কারো বিরোধী নয়, সবাইকে আমি মাথার তাজ মনে করি। যদি আপনাদের পূর্বপুরুষের ফতোয়ার সাথে আপনারা একমত হন, আপনাদের পূর্বপুরুষের ফতোয়ার সাথে একমত না হন, আপনার বাপই আপনি চিনেন না, বাপকে অস্বীকারী অবৈধ সন্তান আমাকে চিনতে পারবেন না, আমার বিরুদ্ধাচরণ করতেই হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। হক্কানি আলেম ওলামা ওলিয়া উলিয়া যারা, তারা আমাদের মাথার তাজ, মাথার তাজ, মাথার তাজ, তাদের বিরুদ্ধে একটি কথা বললেও আল্লাহ পাক নারাজ হবে না। وما علينا إلا البلاغ المبين، هذا ما عند ما ينفع ما عند الله رسوله صلى الله عليه وسلم. باك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.